সেই মিন্নির কারা জীবনের অজানা অধ্যায় সামনে এলো। বরগুনার বহুল আলোচিত রিফাত রশিদ মামলার 7 বছর পূর্ণ হলো। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির উপস্থিতিতেই প্রকাশ্যে কুপিয়ে করা হয় রিফাতকে। আলোচিত ওই মামলায় পরবর্তীতে স্ত্রী মিন্নি সহ কয়েকজনকে দণ্ড দেন আদালত। বর্তমানে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারের কন্ডেম সেলে রয়েছেন। কারা সূত্রে জানা গেছে, প্রাপ্ত বন্দী হিসেবে মিন্নি অধিকাংশ সময় নিরিবিলি থাকেন। নিয়মিত নামাজ ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়েই তার দিন কাটে। কারাগারের অন্য বন্দী বা কারারক্ষীদের সঙ্গে খুব একটা কথা বলেন না। কেবল বাবা মা বা স্বজনরা সাক্ষাৎ করতে এলে তাদের সঙ্গে কিছু সময় কথা বলেন। কারা কর্তৃপক্ষের ভাষ্য, কারাগারে তার আচরণ স্বাভাবিক এবং এখন পর্যন্ত কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠেনি। মিনিকে প্রথমে কাশিমপুর কারাগারে রাখা হলেও পরে মামলার কার্যক্রম পরিচালনা এবং স্বজনদের সাক্ষাতের সুবিধার কথা বিবেচনা করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। আদালতের নথি অনুযায়ী 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজ সংলগ্ন এলাকায় রিফাত শরীফের ওপর ধারালো নিয়ে হামলা চালায় একদল যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর দিনই রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ বরগুনা সদর থানায় মামলা করেন। এতে 12 জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। তদন্তের এক পর্যায়ে পুলিশের দাবি ছিল এ ঘটনার পরিকল্পনায় রিফাতের স্ত্রী মিন্নির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এরপরে ঘটনার প্রায় 20 দিন পর তাকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে 2019 সালের 1 অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে মোট 24 জনকে অভিযুক্ত করা হয়। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক 2 ভাগে মামলার বিচার চলে। 2020 সালের 30 সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক আসামিদের মামলায় আদালত মিন্নি সহ 6 জনকে দেন এবং 4 জনকে খালাস দেন। একই বছরের 27 অক্টোবর আদালত অপ্রাপ্তবয়স্ক কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। মামলার শুরু থেকে মিন্নির পরিবার দাবি করে আসছে মিন্নিকে পরিকল্পিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। তাদের অভিযোগ, তদন্তের সময় প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে নেওয়া হয়েছে এবং রাজনৈতিক প্রভাবের কারণে একজন সাক্ষীকে আসামিতে পরিণত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় গুরুত্বপূর্ণ আলামত ও সিসিটিভি ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি এবং তদন্তে নানা অসঙ্গতি ছিল। মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর গণমাধ্যমের কাছে বরাবরই একই অভিযোগ করেছেন। তিনি বলেন, মিন্নি তার স্বামীকে হাজারো মানুষের সামনে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত হয়ে গেল শুধু শম্ভুদার কারণে। তিনি এমন একটি পরিকল্পনা এখানে করেন তার ছেলেকে বাঁচানোর জন্য। তার ছেলে হলো বরগুনার মাদক সম্রাট। সে মাদকের ডিলার এবং এই নয়ন বন্ড থেকে শুরু করে বরগুনার যত মাদকাসক্ত মানুষ ও যুব সমাজ সবই তাদের নিয়ন্ত্রণে ছিল। মিন্নির বাবার অভিযোগ, কিশোর গ্যাং বন্ড বাহিনী আওয়ামী লীগের এমপি ধীরেন্দ্রনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথের ছত্রছায়ায় গড়ে ওঠে। বন্ড বাহিনীর মাদকের ব্যবসা চালাতো সুনাম। তাকে বাঁচাতেই শম্ভুর নির্দেশে মিন্নিকে ফাঁসিয়েছেন। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।